পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ইমাম ইমাম মুহাম্মদ গাজালি রহমাতুল্লাহ আলাইহির ছোট ভাই ইমাম হামিদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনার ভাইয়ের পেছনে ইক্তেদা করতেন না, নামাজ পড়তেন না। এই নামাজ পড়া না পড়ার বিষয় নিয়ে তার আম্মা জানের কাছে বিচার দিলেন। আম্মা জানের কাছে গিয়ে বললেন, বড় ভাই, আমার ছোট ভাই ইমাম হামিদ গাজালি আমার পেছনে নামাজ আদায় করেন না। এই নিয়ে মানুষ বলা বলি করে, এই নিয়ে মানুষ অভিযোগ করে। প্রিয় আম্মা জান, আমার জনম দুঃখিনী দরদি আম্মা জান, আপনি আমার ভাইকে বুঝান, আমার ভাইকে নসিহত করুন। এই নিয়ে যেন কোনো মানুষ বলা বলি না করে, আমার সম্মানে যেন আঘাত না আসে। আপনি একটু আমার পেছনে নামাজ পড়ার জন্য আমার ভাইকে আদেশ দিন। এই কথা বলার পর একবার ইমাম মুহাম্মদ গাজালি রাদিয়াল্লাহু তাআলা নিজ মায়ের নিকট অভিযোগ করে বললেন, আল্লাহ আমাকে অঢেল সম্পদ দিলেন, আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, তিনি আমাকে সম্মান দিয়েছেন, মানুষের অন্তরে আমার ইজ্জত ঢেলে দিয়েছেন, কিন্তু হামিদ আমার ছোট ভাই আমার পেছনে নামাজ পড়ে না, যার দরুন মানুষের মনে সন্দেহের গণগোটা সৃষ্টি হয়। মা, ও মা, তারপর হামিদকে আপনি ডেকে বলেন যেন হামিদ আমার পেছনে নামাজ আদায় করে, আমার দোষ ত্রুটি থাকলে, আমার কোনো অভিযোগ থাকলে যেন সে খুলে বলে, তারপর আমার ভাই যেন নামাজ থেকে বিরত না থাকে। আমার প্রিয় ভাইকে একটু আপনি বুঝান। এই কথা বলার পর মা তারপর তার ছোট ভাই হামিদকে ডেকে বললেন, আল্লাহ তাআলা তোমার বড় ভাইকে অনেক ইলম দান করেছেন, দ্বীন ইসলামের শরীয়তের মারফতের তরিকতের জ্ঞান দান করেছেন, যুগের বড় বড় আলেমগণ তার সামনে আদবের সাথে বসেন, তুমি তার পেছনে নামাজ পড়ো না কেন? তুমি তার পেছনে নামাজ পড়ো না, এর দরুন মানুষের মনে গুজবের বাষ্প চড়াচ্ছে। তাই আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, হে আমার ছোট ছেলে হামিদ গাজালি, তুমি আজকে থেকে তোমার বড় ভাইয়ের পেছনে নামাজ পড়বে। এই কথা বলার সাথে সাথে মাকে বলল, হে আমার জনম দুঃখিনী জনম দরদি আল্লাহর রহমত কলিজার টুকরা মা, আমি আজকে থেকে আপনার উপদেশ পালন করব, আপনার নসিহত মেনে আমি আমার ভাইয়ের পিছনে নামাজ আদায় করব। এই কথা বলার সাথে সাথে হযরতে হামিদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজই যাব আমি নামাজ পড়তে, আমি আজকে থেকে আমার বড় ভাইয়ের পিছনে নামাজ পড়তে যাব, নামাজ শুরু করে দেব। যখন নামাজের সময় হলো, তিনি জামাতের প্রথম কাতারে গিয়ে উপস্থিত হলো, নামাজে শরীক হয়ে রুকু করলেন, কিন্তু সিজদায় গিয়ে নামাজ ভেঙে চলে এলেন। নামাজের শেষে মুসল্লিরা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা বলি করতে লাগলো, বিভিন্ন ধরনের কথা শুরু করলো। বলছে, এতদিন তো বড় ভাইয়ের পিছনে নামাজ পড়েনি, আজকে রুকু করেছে, সিজদায় গিয়ে নামাজ ভেঙে চলে এসেছে, এর কারণটা কি? ইমাম মুহাম্মদ গাজালি মায়ের কাছে এসে আবার পুনরায় অভিযোগ করলো, এতদিন উপস্থিত না হওয়াই ভালো ছিল, এখন সে নামাজ ভেঙেই চলে এসেছে। মা হামিদ গাজালিকে ডেকে পাঠালেন। আবার তিনি এসে বললেন, যতক্ষণ আমার বড় ভাই এবং আমার বড় ভাইয়ের মুসল্লিরা যারা আমার বড় ভাইয়ের পিছনে ইক্তেদা করছিল, আমার বড় ভাই নামাজের রুকু পর্যন্ত আল্লাহর সাথে দিদার করেছে, আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, যে মুহূর্তে সিজদায় গিয়েছে আমার বড় ভাই আর আল্লাহর সাথে দিদার করছে না, আল্লাহর ধ্যানে মগ্ন নাই। আমার বড় ভাই ওই সিজদার মধ্যে তালাকের মাসালা সমাধান করছেন, সুবহানাল্লাহ। ওই সিজদার মধ্যে তালাকের মাসালা নিয়ে আমার বড় ভাই গবেষণা করছেন, তখন আমি নামাজ ভেঙে ফেলি। এই কথা যখন মা শুনলেন, আমি আল্লাহর জন্য নামাজ শুরু করেছিলাম, তালাকের জন্য নয়। সে মা, তিনি তো তালাকের মাসালার ভিতরে ঢুকে গেলেন। সে মা, তিনি ছিলেন গাজালির মা, তিনিও ছিলেন ইমাম গাজালি রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান। তিনি বললেন, হামিদ, একটু মনোযোগ দিয়ে শোনো, তুমিও তো আল্লাহর জন্য নামাজ পড়েছিলে, তুমিও তো আল্লাহর জন্য নামাজের নিয়ত করেছিলে, তুমিও তো আল্লাহর ধ্যানে মগ্ন ছিলে, নামাজ পড়েছিলে, তুমি নিজ ধ্যান পরিবর্তন করে গাজালির অন্তরে কেন প্রবেশ করেছো? গাজালির অন্তরের গবেষণায় কেন মশগুল হলে? গাজালি যে অপরাধী, তুমিও সেই একই অপরাধী। নাউজুবিল্লাহ। গাজালি যে অপরাধ করেছে, তুমিও কি অপরাধ করেছো? গাজালি তালাকের মাসালার মধ্যে ঢুকে গেছে, তুমি গাজালির অন্তরের ভিতরে ঢুকে গেছো, সেই অপরাধ সম্পাদন তুমি অপরাধ সম্পাদনকারী। শুনো শুনো, তোমাদেরকে একটা ঘটনা বলি। একজন মজনুন পাগল, একজন
মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে পাগল হয়ে দেওয়ানা হয়ে মজনুন এক নামাজের সামনে পায়ে হেঁটে যাচ্ছিল। চলে যাওয়ার পর মুসল্লি নামাজ ভেঙে মজনুন পাগলকে গায়ে কয়েক থাপ্পড় লাগিয়ে দিলে বলল, তুমি দেখছো না আমি নামাজ পড়ছি, তুমি দেখছো না আমি নামাজ শুরু করেছি। এরকম ধমক দিয়ে কথা বললেন। আমার সামনে দিয়ে কেন হেঁটে গেলে? মজনুন বেচারা কিংবদন্তি বিমুখ হয়ে বলল, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি তোমাকে দেখিনি, আমাকে মাফ করে দাও। এই কথা বলার পর নামাজি বলল, কেন দেখোনি, কেন দেখোনি? আমি যে নামাজ পড়ছি তোমার দেখা উচিত ছিল না। অবশেষে মজনুন বলল, আমি তো পার্থিব জীবনের আরামের জন্য একটি মেয়ের প্রেম চিন্তাই এমন মগ্ন ছিলাম যে তোমাকে দেখতে পাইনি, কিন্তু তুমি তো দু জাহানের সমস্ত জাহানের কামলিওয়ালা, সমস্ত জাহানের স্রষ্টা, দয়াল মহান আল্লাহর দরবারে উপস্থিত হয়ে কিভাবে আমাকে দেখতে পেলে? নাউজুবিল্লাহ, তুমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে কিভাবে আমাকে দেখতে পেলে? হায় রে হায়, इश्क लैली में मेरे हालत तबाह वसल्ले हक में गैर फिर तेरे निगाह, क्या इसी को कहते हैं राज व नियाज, बस नमाज देखे ले तेरे नमाज। सुभान अल्लाह। मजनून बोलो, इन्नल अब्द युनाजी रब्बहू फिस्सलात। सुभान अल्लाह। मुसल्ली নামাজে আল্লাহর সাথে চুপিসারে কথা বলে, ও মনের আবেদন জানায়, ফরিয়াদ করে, এটাই কি তোমার নামাজ? এটাই কি তোমার নামাজ? আল্লাহু আকবার।